সাকিব মাশরাফি যে ইস্যুটা তারা ভিক্টিমাইজ হয়েছে এবং আলটিমেটলি তারা আসলে এরকম কাজ করেছেন আপনি বিশ্বাস করেন না। স্পেসিফিক যে মামলাগুলো হয়েছে হত্যা মামলায়, সেখানে আমার মনে হয় না তাদের কোনো ইনভলভমেন্ট রয়েছে। আমার বোর্ডের সাথে কোনো ধরনের দায়িত্বশীল পদে যাওয়ার কোনো সুযোগ এবং সম্ভাবনা আমার নেই। তো খেলার বিষয়টা খেলার জায়গায় থাক, আর আমরা রাজনীতিটাকে আলাদা করে রাখতে চাই। বিসিবি তো শুধু জাতীয় দল নিয়ে চিন্তা করলে হবে না, সার্বিকভাবে ক্রিকেট নিয়ে চিন্তা করতে হবে। ইশাক ভাই, ক্রিকেট বোর্ডে আসলে কতদিন পর আসলেন এবং নিশ্চয়ই কারণ আছে, যেটা জানি আপনার ক্লাব ব্রাদার্স এখানে প্র্যাকটিস করছে, মানে পুরো ঘটনাটা যদি বলতেন কেন আসলেন এবং কতদিন পর আসলেন, কেমন লাগছে? আমি সম্ভবত বছরখানেক হতে পারে আমি সর্বশেষ এসেছি না, একটা খেলা দেখতে এসেছিলাম, তাও মাস ছয়েক তো হবে, 6 মাস পরে আসলাম আজকে। তো আশা রাখি আগামীতে আরও ঘন ঘন আসা হবে। তো আজকে আমার আসার উদ্দেশ্য হচ্ছে মেইনলি আমাদের টিম ব্রাদার্স ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের যে ক্রিকেট টিম রয়েছে তারা এখানে অনুশীলন করে, আমাদের ক্যাম্পও এখানে রয়েছে। তো আমরা প্লেয়ারদের সাথে কথা বলতে এসেছি, তাদেরকে একটু মোটিভেট করার জন্য এবং প্রিমিয়ার ডিভিশনে আগামীতে আমাদের অবস্থানকে আরও উন্নত করার জন্য এবং সামনের সিজনগুলোতে আমরা চ্যাম্পিয়নশিপ টিম দিব ইনশাল্লাহ, এই বিষয়গুলা প্লেয়ারদের সাথে বুস্ট আপ করার জন্য আসলে মাঠে এসেছি আজকে। আপনি যেটা বলছিলেন যে এখন রেগুলার আসবেন, আমরা জানি সামনে নির্বাচন, এটা কি একটা ইঙ্গিত কিনা নির্বাচন হচ্ছে এবং আপনি মানে সব সময় আসবেন, এরকম একটা রেগুলার আসবেন, কোনো কারণে কি আপনি আসলে আপনাকে দেখা যাবে কিনা বলুন? একদমই না, কোনো সম্ভাবনা নাই। আমার বোর্ডের সাথে কোনো ধরনের দায়িত্বশীল পদে যাওয়ার কোনো সুযোগ এবং সম্ভাবনা আমার নাই। আপনারা জানেন আমি এখন জাতীয় সংসদ নিয়ে ব্যস্ত আছি, আমি একটা মন্ত্রণালয় নিয়ে ব্যস্ত আছি। তো সেই ক্ষেত্রে যারা সময় দিতে পারবে বোর্ডে এবং যারা কেপেবল তো হতেই হবে ডেফিনেটলি, পাশাপাশি যারা সময় দিতে পারবে, এখানে টাইম দিবে, এফোর্ট দিবে, কারণ টাইমের মূল্য রয়েছে, তাদেরকেই আগামীতে বোর্ড পরিচালনার দায়িত্বে আসা উচিত। তো আমার আজকে আসার সাথে আগামী বিসিবি সংক্রান্ত কোনো সম্পর্ক নয় আর কি নির্বাচন। সোফার তামিম ইকবাল যে কয়েকদিন দায়িত্ব নিয়েছেন, আমরা বেশ কিছু ভালো উদ্যোগ দেখেছি, আপনি বাইরে থেকে দেখছেন, সাম্প্রতিক সময় আরেকটা বোর্ডও ছিল, আসলে কম্পেয়ার করলে কেমন লাগছে আপনার কাছে বা ডিসিশনগুলো কেমন মনে হচ্ছে এবং তামিম ইকবালের কাছ থেকে আপনার প্রত্যাশাটা আসলে কেমন থাকবে আরও? আমি আসলে কম্প্যারিজন এই জন্য করতে চাই না, করতে গেলে কারণ এখনকার বোর্ড এবং প্রিভিয়াস বোর্ড দুই বোর্ডই আমাদের জাতীয় দলের সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা জড়িত রয়েছেন। তো আমি এখন কারোর দিকে অঙ্গুলি হেলন করতে চাই না, যেহেতু আমি রাজনীতিতে রয়েছি। তো খেলার বিষয়টা খেলার জায়গায় থাক, আর আমরা রাজনীতিটাকে আলাদা করে রাখতে চাই। তবে সার্বিকভাবে বলবো যে বোর্ড নিশ্চয়ই আগের বোর্ডও চেষ্টা করেছে তাদের দায়িত্ব পালন করার জন্যে, যদি না পেরে থাকে কোনো ক্ষেত্রে নিশ্চয়ই কোনো প্রতিবন্ধকতা ছিল যেটা তারা ওভারকাম করতে সক্ষম হন নাই। তো এখন নতুন বোর্ড হয়েছে, অ্যাডহক কমিটির সামনে বোর্ড হবে, ওনারাও যথেষ্ট চেষ্টা করছেন। এই বোর্ডের ব্যাপারেও আমার তেমন কোনো কমপ্লেন নাই, মাত্র তো তারা এখনও দায়িত্ব বুঝে নিলেন, তাদেরকে সময়ও দিতে হবে। তারপরে আমরা জাতীয় দলের পারফরমেন্স কী হয় এই সব কিছু বিবেচনা করব এবং বিসিবি তো শুধু জাতীয় দল নিয়ে চিন্তা করলে হবে না, সার্বিকভাবে ক্রিকেট নিয়ে চিন্তা করতে হবে। আমাদের ক্রিকেটের ডেভেলপমেন্টে কী হলো, আমাদের থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন কী অবস্থা, এই বিষয়গুলো নিশ্চয়ই তারা কাজ করবে। তা আমরা আমি একজন ক্রীড়া সংগঠক হিসাবে আমরা আমাদের জায়গা থেকে বোর্ডকেও সহযোগিতা করব এবং ক্রীড়াকেও ডেভেলপ করার জন্য, মানে ক্রিকেটকে আরও ডেভেলপ করার জন্য আমরা কাজ করে দেবো। এই জন্যই কম্প্যারিজন করতে চাচ্ছিলাম না, কারণ অনেকগুলো প্রশ্ন ছিল বিগত দিনে যে বোর্ডটা গঠন হয়েছিল, কিভাবে গঠন হয়েছে, তাদের বিভিন্ন অ্যাকশন এবং বিভিন্ন জায়গায় সারা দেশে তারা ক্রিকেটের বিসিবি যারা কাউন্সিলর হবে, ক্লাব প্রতিনিধি, নানা ধরনের জটিলতার মধ্যে ঢুকে গিয়েছিল, যেটা আমার মনে হয় যে ক্রিকেটের জন্য শুভকর কিছু ছিল না। তো যাই হোক, সেই পিরিয়ডটা আমরা অতিক্রম করে এখন একটা ফ্রেশ স্টার্ট করতে চাচ্ছি। এই বোর্ড যাতে বিতর্কিত না হয় কোনোভাবে, সেটাই আমাদের আহ্বান থাকবে এবং আমার বিশ্বাস এখন পর্যন্ত তারা খুব সফলভাবেই যার যার দায়িত্ব পালন করতে পেরেছে। আগামীতে তাদের সফল হওয়ার জন্য আমরা সার্বিকভাবে সর্বোচ্চ আমাদের সমর্থন এবং এফোর্ট দিয়ে যাবো আর কি। না, এটা তো টোটালি আইনি বিষয়। দেশ ত্যাগে নিষেধাজ্ঞাটাও উইথড্র হবে একটা আইনি ভিত্তির উপরে, এবং ওনাদের আইনজীবীরা এই ব্যাপারে পদক্ষেপ নিলে নিশ্চয়ই কোনো প্রতিকার কোর্ট থেকে বা সংশ্লিষ্ট যে সংস্থার থেকে তারা পাবেন। এই বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ অতীতেও ছিল না, এখন তো আরও থাকবে না। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে ধরনের এক্সাম্পলগুলো সেট করে যাচ্ছেন, সেখানে সব কিছুতে আমাদেরকে ক্লিন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং ক্রীড়াকেও যাতে আমরা
সকল রাজনীতির ঊর্ধ্বে রাখি সেই নির্দেশনাটাও আমাদেরকে প্রতি দেওয়া হয়েছে এবং আমরা সেটা পালন করি। তার অবশ্যই সেটা যদি চাওয়া হয়ে থাকে তিনি লিখিত অভিযোগ দেখ, কে চেয়েছে, কখন চেয়েছে, কিভাবে চেয়েছে। খালি অভিযোগ দিলে হবে না, সাথে কিছু তথ্য প্রমাণও থাকতে হবে, আইদার মেসেজে বা কোনো একটা ফোন কনভারসেশন, হোয়াট এভার ইট মে বি। কি ওগুলা সহ লিখিত অভিযোগ দিলে অবশ্যই আমরা তখন এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে তারা যাতে সঠিক পদক্ষেপ নেয়, কারণ এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটার সাথে আমাদের কারোর কোনো সংশ্লিষ্টতা অবশ্যই নেই। এসব যেটা হয়েছে যে সেটা মানে আচ্ছা হ্যাঁ, আপনি এর আগে আমাকে দুবার ইন্টারভিউতে বলেছিলেন যে সাকিব মাশরাফি যে ইস্যুটা তারা ভিক্টিমাইজ হয়েছে এবং আলটিমেটলি তারা আসলে এরকম কাজ করেছেন আপনি বিশ্বাস করেন না। সো এখন দুজনকে নিয়েই নতুন করে আবার আলোচনা আমরা শুনছি, সাকিব দেশে ফিরবেন কি ফিরবেন না সেটা, মাশরাফি একেবারে লোকচক্ষুর অন্তরালে কোথায় আছেন কেউ জানে না এমন একটা অবস্থা। তো তাদের আসার প্রসেসটা বা তাদের আসলে ক্রিকেটে ফেরার, বিশেষ করে সাকিবের ক্রিকেটে ফেরার প্রসেসটা কী হবে এবং মাশরাফির যে অবস্থা এখন তাতে করে কি মনে হচ্ছে তিনিই বা আসলে কীভাবে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন আপনার কাছে কি মনে হয়? ওয়েল, এক্স্যাক্ট প্রসেসটা যদি আপনি জানতে চান, আমার মনে হয় এটা ক্রীড়ামন্ত্রী, প্রতিমন্ত্রী আমিনুল হক, উনি ইজ দ্য বেস্ট পারসন টু আনসার দ্যাট কোয়েশ্চেন। তবে আমরা পলিসিগতভাবে এবং নৈতিকভাবে আমরা মনে করি যে স্পেসিফিক যে মামলাগুলো হয়েছে হত্যা মামলায়, সেখানে আমার মনে হয় না তাদের কোনো ইনভলভমেন্ট রয়েছে। আমি বলতে চাই যে অন্য কোনো ধরনের যদি তাদের বিরুদ্ধে অভিযোগ থেকে থাকে, সেটা থাকলে সেটা তখন সেইভাবে মামলা হওয়া উচিত বা অভিযোগ আনা উচিত। যাই হোক, আপনার প্রশ্ন যেটা বলতে চাচ্ছি যে আমরা তো চাই যে আমাদের জাতীয় ক্রিকেটাররা আসুক, যাতে করে আমাদের টিম পারফরমেন্স ভালো হয়, এখন যা রয়েছে তার থেকে আরও বেটার হয়। কারণ উই অল নো হু সাকিব ইজ দ্য বেস্ট অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড, এটা তো অস্বীকার করার উপায় নাই। মাশরাফিও ওয়ান অফ দ্য বেস্ট বোলার্স ইন দ্য ওয়ার্ল্ড বলে আমি বিশ্বাস করি। তো এখন যদি আইনিভাবে একটা পদক্ষেপ নেওয়া হয়, আমি বিশ্বাস যে ক্রীড়া মন্ত্রণালয় সেই ক্ষেত্রে ওনাদেরকে সহযোগিতা করতে পারবে বলে। তারা এসে ফেস করলে ভালো হয়। অবশ্যই অবশ্যই আমি বিশ্বাস করি ওনারা এসে ফেস করলে ভালো হয়, এবং সেই ক্ষেত্রে আমি তো বললামই যে আমরা যারা ক্রীড়া সংগঠকরা রয়েছি আমরা মনে করি যে তাদের আসলে পলিটিক্যালি তারা যদি কোনো ভুল করে থাকে বা করে না থাকে, সেটা পরবর্তীতে অন্যভাবে সেটা তাদেরকে তারা ডিল করতে পারে এবং পাবলিক ওপিনিয়ন নিতে পারে বা পাবলিক তাদের ওপিনিয়ন দিতে পারে। কিন্তু যেই মামলাগুলো তাদের বিরুদ্ধে হয়েছে হত্যা, এই মামলায় তো আসলে তাদের সংশ্লিষ্টতা আছে বলে আমার মনে হয় না, অন্তত আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষও সেটি বিশ্বাস করে। তো সেইভাবে তাদের বিরুদ্ধে যদি কোনো অন্য অভিযোগ থেকে থাকে, আমার মনে হয় যে তা ওনাদের ডিল করা উচিত বিষয়টা নিয়ে। আমরা এই ব্যাপারে ক্রীড়া সংগঠকরা যারা রয়েছি এবং সাধারণ যারা ক্রিকেটের ভক্ত যারা রয়েছি আমরা চাই। বলেছেন একটা গ্রিন সিগন্যালের অপেক্ষায়, সেই গ্রিন সিগন্যালটা আসলে মানে কেন হচ্ছে না? আমি জানি না এটার উনি কী অর্থে বলেছেন, এটা বেটার অ্যান্সার উনি দিতে পারবেন। গ্রিন সিগন্যাল বলে কোনো সিগন্যাল আছে কিনা আমি জানি না। আমি জানি যে কোনো মামলা সংক্রান্ত বিষয় সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেস করতে হয়।